women are not encouraged to go into politics. Families don't invest in daughters who want to go into politics. Inheritance laws do not favor women either. So if I am planning to run for elections, I need money. Where am I going to get the money from? My brother will have a larger chunk of the inheritance. I will not. So এই যে আমার যে দরকারি অর্থনৈতিক সহযোগিতার যে দরকার, যে আমার টাকাটা কোথায় আসবে, ক্যাম্পেইন যে আমি করব, সেটার জন্য তো আমাদের ইনহেরিটেন্স যে আইনগুলো আছে সেটার দিকে তাকাতে হবে। আর পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে পরিবাররাও কিন্তু বেশিরভাগই তাদের মেয়েদের ক্যারিয়ারে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে চায় না, পড়াশোনার ক্ষেত্রেও কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে চায় না। স্পেশালি যেসব পরিবারে রিসোর্স কনস্ট্রেন্টস আছে, যে সেখানে আছে আমার যদি চুজ করতে হয় যে আমি আমার ছেলেকে না মেয়ের পড়াশোনা এবং ক্যারিয়ারে খরচ করব, তাহলে ইনএভিটেবলি তারা ছেলের পড়াশোনায় খরচটা করবে। তো এগুলো তো বড় ধরনের কারণ কেন নেতৃত্ব গড়ে ওঠে না ইন দ্য ফার্স্ট প্লেস। Then let's move on to something that is very critical, which is Bangladesh safe for women? I don't want to generalize here, but women are not safe in homes, women are not safe in public spaces, women are not safe in the cyberspace. And in particular, if we're talking about public figures who are female, they get bullied left, right, and center. They get abused, they get humiliated, from character assassination to downright deepfake videos out there. All of this we need to regulate. আইন কিন্তু বাংলাদেশে অনেক আছে নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু আনফরচুনেটলি এই আইনগুলো কঠোরভাবে প্রয়োগ আমরা একেবারেই দেখতে পারি না। অ্যান্ড রাজনৈতিক অঙ্গনে যখন চলে আসি, এই যে এই নোংরামিগুলো অত্যন্ত মানে এক্সট্রিম লেভেলে বেড়ে যাচ্ছে ইদানিং। অ্যান্ড এটার ভুক্তভোগী পুরুষরাও, শুধু যে নারীরা ভুক্তভোগী তা না, বাট সমাজ ব্যবস্থাটা এমন যে নারীরা অনেক বেশি ভুক্তভোগী।